জয় গুরু। আমার ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স, আজকের এই যে নোটটি নিয়ে এসেছি, যারা সামনের মাসে, এটা ফেব্রুয়ারি মাস, সামনের মাসে আসছে মার্চ মাসে যারা এইচএস পরীক্ষা দিতে চলেছ, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য এই যে আমি নোটটা দিয়েছি একেবারে ভিভিআই এই নাটক থেকে মাত্র 3টা নোট দিব। একটা দিয়ে দিয়েছি আপলোড, আজকে এটা 2 নম্বরে, এরপরে আরেকটা দিব। 3টার মধ্যে একটা লাগবেই লাগবে, এ অবধারিত। 3টা নোট ফলো করার পরে পরীক্ষায় যদি না লাগে বুঝতে পারবে ওটা পরীক্ষার পরে লাগে না লাগে না। আশা করি অবশ্যই লাগবে, এই 3টার মধ্যে একটা কিন্তু লাগবেই লাগবে, একদম কথার কথা। তো আজকে যে প্রশ্নটা দিয়েছি এটি হচ্ছে ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া। ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া, অর্থাৎ এটা আমাদের যে নাটক রয়েছে সিলেবাসে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে নাটকটা আমাদের ক্লাস 12-এ দেওয়া হয়েছে, দ্য প্রপোজাল থেকে এই নোটটা আমরা এখন লিখব। কি না, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া, অর্থাৎ নাটালিয়ার ক্যারেক্টার সম্পর্কে লিখতে হবে, চরিত্র সম্পর্কে লিখতে হবে। আসি উত্তরে, বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। নাটালিয়া ইজ 25 ইয়ার্স ওল্ড। নাটালিয়ার বয়স হচ্ছে 25 বছর। তখনকার সমাজে যখন এটি লেখা হয়, এটা তো রাশিয়ান ড্রামা, অর্থাৎ রাশিয়ান ড্রামা মানে রাশিয়া দেশের আমাদের ড্রামাটিস্টও তিনি লিখেছেন, সেখানকার যে পরিবেশ পরিস্থিতি তখনকার সময় কেমন ছিল তাকে কেন্দ্র করে। তো সেই সময়ে একটা মেয়ের বয়স যেখানে 25 হয়ে যাবে, তাকে বিয়ে দেওয়া সত্যিকারে খুবই কঠিন ব্যাপার ছিল, কারণ তখনকার সমাজটা ছিল সেইভাবেই 13 থেকে 14 বছরের মধ্যে, ম্যাক্সিমাম হলে 15 মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের নাটালিয়া থেকে গেছে কত বছর বয়স? 25 বছর বয়স। 25 বছর বয়সে তখনকার সময় একটা ছেলেকে পাওয়া, এ ছিল খুবই কঠিন ব্যাপার। কেন 25 বছর কেন হয়ে গেছে? কারণ এই মেয়েটার মা নেই, সংসারে তার বাবা রয়েছে। মেয়েটা এতই ভালো, শুধু গৃহকর্মে সুনিপুণা তেমন নয়, দেখার ক্ষেত্রেও সুশ্রী, গৃহকর্মে সুনিপুণা, আর কি বলবো, যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো কাজ দিলে মোটামুটি যে গৃহকর্মে সুনিপুণা, অর্থাৎ সমস্ত কিছু করতে পারে। আর হচ্ছে এডুকেটেড, সুশিক্ষিতাও ছিল সে। এই জন্য যেহেতু বাড়িতে তার মা নেই, অর্থাৎ মা মারা গেছেন, অর্থাৎ নাটালিয়ার বাবা তখন, মেয়েটা যেহেতু ঘরের সমস্ত কিছু, বাইরের ঘরের মধ্যেকার সমস্ত কিছু কাজ বাড়ির একটা বড় ছেলের মতন সে দেখাশোনা করছে। আজ বিয়ে দেওয়া হবে, কাল বিয়ে দেওয়া হবে, এই হতে হতে হেলায় বয়স হয়ে গেছে কত? 25। তাহলে নাটালিয়া ইজ 25 ইয়ার্স ওল্ড। নাটালিয়া হচ্ছে 25 বছর বয়সের, গুড লুকিং, দেখার একেবারে সুশ্রী, এডুকেটেড, সুশিক্ষিতা, অ্যান্ড অ্যান এক্সিলেন্ট হাউসকিপার, এবং গৃহকর্মে একেবারে সুনিপুণা। একজন মেয়ের কাছ থেকে আর আমরা কি প্রত্যাশা করতে পারি? নাটালিয়া ইজ 25 ইয়ার্স ওল্ড। নাটালিয়ার বয়স হচ্ছে 25 বছর, গুড লুকিং, দেখার একেবারে ভালো অর্থাৎ সুশ্রী, এডুকেটেড হচ্ছে সুশিক্ষিতা, অ্যান্ড অ্যান এক্সিলেন্ট হাউসকিপার, এবং সে ছিল গৃহকর্মে একেবারে সুনিপুণা, সমস্ত কাজকর্মে পাকাপোক্ত ছিল। অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, একজন বুদ্ধিমতী মেয়ে হিসেবে, এখানে কমা আছে। সি ইজ স্পিরিটেড, সে আগ্রহী, প্রাউড, নিজেকে গর্ববোধ করে, অ্যান্ড স্ট্রাবন, একটু একগুঁয়ে টাইপের। তাহলে অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, একজন বুদ্ধিমতী মেয়ে হিসেবে, সি ইজ স্পিরিটেড, সে আগ্রহী, প্রাউড, গর্ববোধ করে নিজেকে, অ্যান্ড স্ট্রাবন, কিন্তু কিছুটা একগুঁয়ে আছে। সি ইজ পারফেক্ট কাউন্টারপার্ট অফ লোমবের সঙ্গে কথাবার্তার ক্ষেত্রে একেবারে খাঁটি মেয়ে, কারণ লোমব এমন একটা ছেলে, তার সঙ্গে কথায় পারা প্রচুর মুশকিল, সেখানে সে কাউন্টার পার্ট, অর্থাৎ তার সঙ্গে সে তার প্রশ্নে এ উত্তর দিতে পেরেছে। সি ইজ পারফেক্ট কাউন্টার পার্ট অফ লোমব, দ্য হিরো অফ দ্য প্লে, যাকে এই দ্য প্রপোজাল নামক নাটকের আমরা হিরো হিসেবে ধরে নিয়েছি, যদিও এখানে সত্যিকারের হিরো তেমন নেই। সি ইজ আর্গুমেন্টেটিভ, নাটালিয়া একটু ঝগড়ুটে, আর্গুমেন্টেটিভ, কারণ আমরা দেখেছি জমি জায়গার ব্যাপারে যে অকশন মিডিয়াস নিয়ে যে দুজনের মধ্যে সমস্যা চললো, ঝগড়ায় কিন্তু সে লোমবের চেয়ে কম নয়, লোমবের উপরে সে যুক্তি দিয়ে বিচার করে কথা বলেছে। পেট ডগস, বাড়িতে যে কুকুর ছিল সেটাকে নিয়েও, পোষা কুকুরকে নিয়েও যে ঝগড়া হলো, সেখানেও সে মোটামুটি তর্কে সে যুক্তি দেখাতে পেরেছে। সেইটা বলছে সি ইজ আর্গুমেন্টেটিভ,
সি ইজ আর্গুমেন্টেটিভ, সে হচ্ছে একটু ঝগড়ুটে, ইন নেচার, তার চরিত্রের দিক দিয়ে, তার প্রকৃতিগত দিক থেকে, অ্যান্ড সাফার ফ্রম হিস্ট্রিয়া, এবং তার একটি রোগ রয়েছে, এই যে হিস্ট্রিয়া নামক রোগ, মৃগী রোগ, এটা তার রয়েছে। She is adamant and equally challenges Lobom in hot debate. She is adamant, সে একটু কঠোর, and equally সমান্তরালভাবে চ্যালেঞ্জেস, প্রতিযোগিতায় যেতে পেরেছে লোমবের সঙ্গে ইন হট ডিবেট, যখন উত্তপ্ত তর্ক বিতর্ক সভা চলে। দুজনের মধ্যে যখন হট ডিবেট, উত্তপ্ত তর্ক বিতর্ক সভা চলছে, তখন কিন্তু সে মানে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে লোমবের সঙ্গে প্রতিটা প্রশ্নের সে উত্তর দিতে পেরেছে। সি ইজ অ্যাডামেন্ট, সে একটু কঠোর, অ্যান্ড ইকুয়ালি সমান্তরালভাবে চ্যালেঞ্জেস, প্রতিযোগিতায় লড়েছে লোমবের সঙ্গে ইন হট ডিবেট, দুজনের মধ্যে যখন অক্সেনমিডস কেন বা পেটডগ সম্পর্কে কেন, যখন উত্তপ্ত তর্ক বিতর্ক সভায় তারা দুজনে গেছে। when লোমব এক্সিস্টস, লোমব যখন বেরিয়ে চলে যায়, কখন? অক্সেনমিডস নিয়ে যখন ঝামেলা হলো, সমস্যা হলো, দেখলো যে আর মোটামুটি লোমব পারছে না, রেগে গিয়ে সে তো চলে গেল। when লোমব এক্সিস্টস, লোমব যখন তার বাড়ি থেকে বেরিয়ে যায় উত্তপ্ত তর্ক বিতর্ক সভার পরে, অ্যান্ড সি কামস টু নো, হঠাৎ করে মেয়েটি তার বাবার কাছ থেকে জানতে পারে, সি কামস টু নো, সে জানতে পারে অ্যাবাউট হিজ ম্যারেজ প্রপোজাল, তার বিয়ের প্রস্তাব ব্যাপারে। হিজ ম্যারেজ, অর্থাৎ হিজ ম্যারেজ প্রপোজাল মানে ছেলেটি যে এসেছিল সে বিয়ের প্রস্তাবটা দিয়েছে। কামস টু নো অ্যাবাউট হিজ ম্যারেজ প্রপোজাল, ছেলেটি যে ম্যারেজ প্রপোজালের সম্পর্কে এসেছে, ম্যারেজ প্রপোজালটা নিয়ে এসছে, এই ব্যাপারে সে জানতে পারলো তার বাবার কাছ থেকে। সি বিহেভস লাইক এ লাভসিক ক্যাট, তখন একটা লাভসিক ক্যাটের মতন সে ব্যবহার দিতে থাকে। সি রিকোয়েস্ট হার ফাদার, সে তার বাবাকে খুব করে অনুরোধ করে টু ব্রিং হিম ব্যাক, তাকে বাড়িতে ফিরে নিয়ে আসতে, কারণ সে যে বেরিয়ে গেছে এতক্ষণে সে তার বাড়িতে সম্ভবত নাও পৌঁছায়নি, এমনটা রাস্তার মাঝখানে রয়েছে। তার বাবাকে সে খুব পিড়াপিড়ি করে, যে কোনো ভাবে হোক ছেলেটাকে নিয়ে আসতেই হবে, কারণ ছেলেটার বয়সও 35, এই জন্য অফার দিতে এসেছিল আর উপায় না পেয়ে। এদিকে মেয়েটার বয়সও 25, তার বাবা তেমন খুব একটা আশা করি গুরুত্ব দেয়নি, নাহলে 25 বছর হবে কেন। এই জন্য যে সে যেই মুহূর্তে জানতে পারলো যে হিজ ম্যারেজ প্রপোজাল, অর্থাৎ তার বিয়ের প্রস্তাব, মানে ছেলেটা তার বিয়ের প্রস্তাব নিয়ে যে এসেছে মেয়েটার বাড়িতে, যখন সে জানতে পারলো, সে লাভসিক ক্যাট একেবারে মরিয়া হয়ে উঠেছে, যে কোনো ভাবে হোক ছেলেটাকে তাকে বিয়ে করতেই হবে, কারণ বয়স এখন 25। তো সি বিহেভস লাইক এ লাভসিক ক্যাট, সি রিকোয়েস্ট হার ফাদার, সে তখন তার বাবাকে অনুরোধ করে টু ব্রিং হিম ব্যাক, তাকে রাস্তা থেকে ফিরে নিয়ে আসতে। সি র্যাপিডলি অ্যাকসেপ্টস, আর তার বাবা গেলেন যখন তাকে বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে এলেন। সি র্যাপিডলি অ্যাকসেপ্টস, খুব দ্রুততার সহিত, মেয়েটি র্যাপিডলি মানে দ্রুততার সহিত অ্যাকসেপ্ট, গ্রহণ করলো লোমবকে অ্যাজ হার হাজব্যান্ড, তার স্বামী রূপে, ফর এ হ্যাপি কনজুগাল লাইফ, তার দাম্পত্য জীবন যাতে সুখের হয়, সুখের জন্য সে তাকে হাজবেন্ড হিসেবে মেনে নিল। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার, শুধু একবার এই যে রিডিং গুলো পড়িয়ে দিচ্ছি কি ওয়ার্ডস আছে, কারণ যেহেতু আমি বোর্ডে লিখেছি। নাটালিয়া ইজ 25 years old, নাটালিয়া ইজ 25 years old, good looking, educated, and an excellent housekeeper, an intelligent girl, she is spirited, proud, and her stubborn. She is spirited, proud, and stubborn. She is perfect counterpart of Lomov, the hero of the play. She is argumentative in nature. And suffer from hysteria. She is adamant and equally challenges Lomov in hot debate. When Lomov exists, and she comes to know about his marriage proposal, she behaves like a lovesick cat. She requests her further.
she requests her father to bring him back. To bring him back, she rapidly accepts Lomov. She rapidly accepts Lomov as her husband for a happy conjugal life. For a happy conjugal life. Dear viewers and followers, আশা করি বোঝাতে পারলাম। তো চ্যানেলটি কোনো দিক থেকে যদি ভালো লাগছে, বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং একটা লাইক দেওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। বাই, আসি।